মৃত্যুর পরও তিনি বেঁচে থাকবেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের মাঝে। বলছিলাম জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর কথা। তার শেষ ইচ্ছা অনুযায়ী আজ সকালে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে যশোর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে। ১৯৭৫ সালে যে মানুষটি সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে জাগরণী চক্র গড়ে তুলেছিলেন, শেষ বিদায়ের বেলায়ও তিনি দিয়ে গেলেন শিক্ষার আলো। ৫২টি জেলায় ১১ লাখ মানুষের ভাগ্য বদলে দেওয়া এই সমাজসেবকের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান সহকর্মীরা। আমি দীর্ঘ ২৩ বছর জামাতের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং জামাত করার সুবাদে আমার বাড়ি ঘর সব ভাঙচুর হয়েছে, ৮টা কেস খাইছি এবং এক ধারে ৬ মাস জেল খেটেছি। সেই জেলের সময় আমাদের আজকের অমিত ভাই জেলখানায় ছিলেন, জেলখানায় ওনার সঙ্গে পরিচয়। যশোর ৩ আসনের নির্বাচনী লড়াইয়ে দেখা মিলল এক অভূতপূর্ব দৃশ্যের। রাজনৈতিক আদর্শের ভিন্নতা ভুলে ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পথসভায় হাজির হলেন জামায়াত নেতা আনসার আলী। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের এক মানবিক গল্প। জেলখানায় বন্দী থাকাকালীন কঠিন দিনগুলোতে একে অপরের পাশে ছিলেন তারা। সেই কৃতজ্ঞতা থেকেই আজ ধানের শীষের মঞ্চে আনসার আলী। রাজনীতি যে কেবল কাদা ছোড়াছুড়ি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গা, এই ঘটনায় যেন তার প্রমাণ দিল। যশোর ২ আসনে উত্তপ্ত নির্বাচনী মাঠ। ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও অশ্লীলতা হানির অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। প্রার্থী ডাক্তার মোসলাউদ্দিন ফরিদ সংবাদ সম্মেলনে জানান, ভোট চাইতে গিয়ে যুবদল নেতাদের অতর্কিত হামলার শিকার হন মহিলা জামাতের কর্মীরা। ভাঙচুর করা হয়েছে মোবাইল ফোন, ছিনতাই হয়েছে ভ্যানিটি ব্যাগ। তবে এই অভিযোগকে স্রেফ সাজানো বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি প্রার্থী সাবিরা নাজমুন মুন্নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে যশোরের শার্শা সীমান্ত এলাকা। ভোটারদের মনে সাহস জোগাতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দিনভর বিশেষ যৌথ টহল পরিচালনা করেছে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন। শার্শা সীমান্তবর্তী ইউনিয়ন থেকে শুরু করে বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতে চলে এই মহড়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি অধিনায়কের নেতৃত্বে এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। প্রশাসনের বার্তা স্পষ্ট, ভোট হবে নির্বিঘ্নে এবং কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক তরুণীকে। রোববার দুপুরে মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে রানী নামে এক বেসরকারি হাসপাতালের কর্মচারী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণী বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা তিনি মাদকাসক্ত। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ভর্তি করা হলেও পরে তার পরিচয় পাওয়া যায়। নাম বৃষ্টি, বাড়ি যশোরের মনিরামপুর এলাকায়। বর্তমানে তার চিকিৎসা চলছে। রোববার রাত 8:30টার দিকে হঠাৎ করেই যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতাল চত্বর হিজড়াদের দখলে চলে যায়। জরুরি বিভাগের চিত্র দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো নাচ গানের মঞ্চ। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনেরা দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে জানা যায় হাসপাতালে হিজড়া শান্তা জখম হয়ে ভর্তি হয়েছেন। এক
পক্ষ দাবি করছেন অপর পক্ষ করেছেন, আর অপর পক্ষের দাবি এটা নাটক সাজিয়েছেন, যা সামাল দিতে হিমশিম খেয়ে যায় ডাক্তার। শেষমেশ পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শান্তা হিজরা সদর উপজেলার বড়াডাঙ্গা কাজীপুর গ্রামের বাবুলের সন্তান। আমি যেভাবে আমারে মারছে, আমাকে কিভাবে যে মারছে ওরা 4-5 জনে মিলে, আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার বুকের উপরে উঠে আমাকে লাফ খাইছে, আমার সব কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে ওরা। কিভাবে আমাকে পেটে আঘাত করেছে, এইখানে আঘাত করেছে, আমার সারা অঙ্গ আঘাত করে ফেলছে। থানায় অভিযোগ করেছিল, আমরা অভিযোগ করেছিলাম। ওখানে মেরে ফেলছিল আমাদের, ওদের দল ভারী অনেক। খোঁজ নিয়ে জানা যায়, হিজড়াদের দুই পক্ষের মধ্যে বিরোধ বেশ কয়েকদিন ধরেই চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও চলছিল। এর মধ্যে চাঁদনী হিজড়া ও তাপসী হিজড়ার ওপর হামলার ঘটনা ঘটে। পৃথক ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। এসব অভিযোগ নিয়ে রোববার রাতে যশোর চাসরা পুলিশ ফাঁড়িতে দুই পক্ষের মধ্যে মীমাংসায় বসা হয়, কিন্তু তা অমীমাংসিতই থেকে যায়। দুই পক্ষই যে যার মতো ফাঁড়ি ত্যাগ করে। এর কিছু সময় পরই শোনা যায়, শান্তা হিজড়াকে ব্লেড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন ভাবনা ও পূজা হিজড়া। এক পক্ষ এ দাবি নিয়ে হাসপাতালে আসা মাত্রই আরেক পক্ষ হাসপাতালে এসে হাজির হয়। তারা দাবি করেন শান্তা নিজেই নিজের শরীরে আঘাত করে জখম করেছে। এখন প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে। আজ 5 দিন আগে আমাদের মেরেছে, তার জন্য আমরা মামলা করেছি। সেই মামলা চাসরা ফাঁড়িতে আছে। আজকে আমাদেরকে দেখেছিল চাসরা ফাঁড়ির ওসি। ডাকার পরে আমি বলে এসেছি যে আপনি তদন্তের জন্য তদন্ত করে আপনি কোর্টে পাঠায় দেন মামলা। এখন এইরা দিশা পিশা না পেয়ে নিজের গায়ে নিজে বেলেট মেরে তাই এখানে এসেছে। এখন কোথায় সে রোগী? এখন ওই যে ইমার্জেন্সিতে রয়েছে, আপনারা যে দেখে আসেন। আর গতদিন ওই ওসি সাহেব রুমে যে নির্দেশ দিয়েছিল সেটা কি আসামিকে আটক করে? না, আসামিকে এখনো আটক করেনি। আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আপনারা এখানে আসছিলেন কেন? আমরা এখানে এসেছি, আমাদের দারোগা ফোন করেছে থানা থেকে, এই বইয়ের থেকে, চাচরা ফাঁড়ির থেকে, যে আপনারা বলে শান্তাকে মেরেছেন। আমরা বলি আমরা যার বাড়ি রয়েছি, আমরা কোথাও থেকে শান্তারে মারলাম। তারপরে আমরা তাড়াতাড়ি এসে দেখি ফটোটা যে নিজের গায়ে নিজে বেলেট মেরেছে, বেলেটের দাগ আপনারা দেখবেন ভালো করে যে এটা বেলেটের দাগ। ওই মামলার আসামি নেই? হ্যাঁ, ওই মামলার আসামি। নিজের গায়ে বেলেট মেরেছে, নিজের গায়ে বেলেট মেরেছে। এ বিষয়ে চাসরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ বলেন, তাদেরকে কোনোভাবেই মীমাংসায় আনা যায়নি। এখন শোনা যাচ্ছে শান্তা নিজেই শরীরে ক্ষত করেছেন। বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।